নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। খুদে পড়ুয়াদের নিয়ে ফুড ফেস্টিভ্যাল সিঙ্গুরে। অকাল বিশ্বকর্মা পুজো শুরু তন্তুবাইদের। এখন আসছে বিস্তারিত খবরে। বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একদিনের ফুড ফেস্টিভ্যাল 2025 হয়ে গেল সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক বিদ্যালয়ে। পড়ার সাথে খেলা আর খেলার সাথে খাওয়া, এই উদ্দেশ্য নিয়েই সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে উদযাপন করলো একদিনের ফুড ফেস্টিভ্যাল 2025। স্কুলের ছাত্রীরা স্কুল প্রাঙ্গণে রীতিমতো স্টল বানিয়ে নিজেদের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা বিভিন্ন রকমের খাবারের পসরা নিয়ে হাজির হয়েছিল। কফি থেকে পকোড়া, চাউমিন, পাস্তা, ঝালমুড়ি, নলেন গুড়ের পিঠে সহ নানান রকম মুখরোচক আইটেম। 3 টাকা দামের কফি, 2 টাকার ঝালমুড়ি, 5 টাকার পাস্তা, 10 টাকার চাউমিন নিমেষে বিক্রি হয়ে গেল। বিক্রি শেষে এদিন মনের খুশিতে টাকা গুনতে দেখা গেল ছাত্রীদের। তবে লাভ হোক কিংবা লোকসান, হাতে টাকা পেয়ে খুশি পড়ুয়ারা। আজকে এই ফুড ফেস্টিভ্যাল থেকে শিখলাম যে কিভাবে খাবার বিক্রি করতে হয়, কেমন ভাবে লোকেদের টাকা দিতে হয় এবং টাকা নিতে হয়, এবং কি কি জিনিস কিনে আবার টাকা ফেরতও দিতে হয়, সেই সব শিখলাম। এবং টিম ওয়ার্ক কি করে করতে হয় সেটাও শিখলাম। এখান থেকে আরো বেশি করে শিখলাম যে আবর্জনা যখন আমরা এখান থেকে ফেলি তখন কেমন নোংরা লাগে, তাই এখানে ডাস্টবিন বাক্স দিয়ে তৈরি করা হয়েছে এবং তাতে আমরা অনেক আবর্জনা ফেলেছি। আজকে অনেক মজা করলাম, অনেক কিছু কিনলাম, অনেক কিছু দিলাম এবং লোকেরা আমাদের টাকা দিল এবং অনেক স্টুডেন্ট আমাদের থেকে ঘুগনি কিনলো, কখনো হাক্কা নুডলস কিনলো, এইসব জিনিসপত্র কখনো কখনো স্টুডেন্টরা আমাদের থেকে কিনলো। টাকা নিয়ে তুমি কি করবে? টাকা নিয়ে আমি গুনবো এবং কত হয়েছে আমি বন্ধুদের বলবো। আজকে স্কুলে একটি খাদ্য মেলা হয়েছে, সেখানে আমি পাস্তা এবং বাঁধাকপির পকোড়া বিক্রি করলাম। এর সাথে আমরা শিখতে পারলাম একসাথে কাজ করার অভিজ্ঞতা, একসাথে বিক্রি করার কি করে বিক্রি করতে হয় এইটা শিখলাম। আর কি কি উপকরণ দিয়ে এই খাবারগুলি বানানো হয় সেগুলি দেখলাম এবং যথাস্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে, এইটা আমাদের সবাইকে জানা উচিত, তাই সবাই যেন ডাস্টবিনে নোংরা ফেলে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, একঘেয়েমি মিড ডে মিলের খাবার থেকে একটু স্বাদ বদল করতে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন। ছোট বয়স থেকেই মানুষদের সাথে কথা বলা, বিক্রির অভিজ্ঞতা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এই সব চিন্তা ভাবনা থেকেই এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন। প্রথমেই বলি, খাই খাই করো কেন এসো বসো আহারে। আমাদের স্কুলের বাচ্চারা প্রতিদিনই মিড ডে মিল খায়, তার বাইরে গিয়ে একটু অন্যরকম স্বাদের একটু ভাবনা চিন্তা এনেছি। আর শীতকাল হচ্ছে উৎসবের মরশুম, এই নতুন বছরটা ওদেরকে একটা সারপ্রাইজ দেব ঠিক করেছিলাম, তাই এই ফুড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে ওরা এই যে এত মানুষ জমায়েত হয়েছে তাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলা, তারপর বিক্রির যে অভিজ্ঞতা তাদের মধ্যে হলো, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, এটা খুব ভালো ওরা আইডিয়া করতে পারলো। সব থেকে বড় কথা, কোন খাবার কি দিয়ে তৈরি হয়, কোন খাবার খাওয়া ভালো, সর্বোপরি এই সমস্ত কাজের ক্ষেত্রে বড়দের যে হেল্প করতে হয়, এই কাজটা যখন ওরা করেছিল, ওরা মায়েরা হয়তো বানিয়ে দিয়েছে, তো সেই কাজে কিন্তু তারা ইন্টারেস্ট থেকে হেল্প করেছে। এই যে সহযোগিতা করার যে মনোভাব এদের মধ্যে কিন্তু এই ছোট বয়স থেকে কিন্তু তৈরি হচ্ছে। আর পড়াশোনা তো সারা জীবনই থাকবে, একটু আলাদা কিছু যদি ওদের জন্য করা যায় ওদের ইন্টারেস্টটা আরো গ্রো হবে, পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা আরো গ্রো হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো কাজই ছোট নয়। এই যে ওরা রান্না করে যে সার্ভ করছে, পরবর্তীকালে হয়তো কেউ চাকরি নাই পেল, হতেই পারে, কিন্তু এই খাবারটা নিয়ে ওরা পরবর্তীকালে যদি ব্যবসা করে সেখান থেকেও কিন্তু তাদের জীবনের একটা সুরক্ষা তৈরি হবে, আর্নিং হবে। তাই কোনো কাজই যে ছোট নয় সেই ভাবনাটাও
ওদের মধ্যে তৈরি করার একটা চেষ্টা আমরা করার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 23শে জানুয়ারি থেকে আয়োজিত হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব। তার আগেই এই সম্পর্কিত বৈঠক আয়োজিত হলো। উৎসব চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। হুগলি জেলার চুঁচুড়া একসময় মনীষী ও শিল্পীদের পীঠস্থান। তার ঐতিহ্য ও সংস্কৃতির জন্য সর্বত্র পরিচিত। সেই চুঁচুড়ার ঐতিহ্যকে আরো প্রসিদ্ধ করতে এবং শহরের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আগামী 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হতে চলেছে চুঁচুড়া বিধানসভা উৎসব। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে এই উৎসব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। শহরের ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রাখতে অসিত মজুমদার যেমন অগ্রণী ভূমিকা নিয়েছেন, তেমনি বিভিন্ন সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় বাসিন্দারা এই উৎসবকে সফল করতে এগিয়ে এসেছেন। উৎসবের প্রাক্কালে সম্প্রতি চুঁচুড়ার একটি বেসরকারি সভাকক্ষে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক অসিত মজুমদার, বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন শীল, রাজীব রামপাল, হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। বিধানসভা উৎসবে উপস্থিত থাকবেন নামজাদা শিল্পী ও তারকারা, যাদের মধ্যে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, মিস জোজো, নচিকেতা, কেশব দে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নুসরাত জাহান। প্রতিদিনের জন্য বিশেষ অনুষ্ঠান সূচিও নির্ধারণ করা হয়েছে। নৃত্য, গান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই উৎসব হয়ে উঠবে প্রাণবন্ত। এই প্রথমবার চুঁচুড়া বিধানসভা উৎসব চুঁচুড়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহৎ পরিসরে উদযাপন করবে। এটা আমাদের যে চুঁচুড়া বিধানসভা উৎসব হবে 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি, তারই শেষ পর্বের প্রস্তুতি চলছে। এখানে নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, আবৃত্তি, নাটক, যন্ত্রসঙ্গীত যারা যারা করবে সেই টিমগুলোকে নিয়ে একটা পরিস্থিতি পর্ব চলছে। আমাদের এখানে আমাদের কমিটির সবাই আছে, কৃষ্ণমন্ডল থেকে আরম্ভ করে কৃষ্ণচন্দ্র মণ্ডল, সত্যজিৎ, সোনাশীল, সত্যজিৎ শীল, আমাদের রাজীব, কাজল, অভিজিৎ, আমাদের সবাই আছে, ভজন, এবং তার সাথে শিল্পীরা আছে। আমাদের এখানে আপাতত কেশব দে, রাঘব চ্যাটার্জি, জোজো এবং নচিকেতা এটা ফাইনাল হয়েছে। শ্রাবন্তী ফাইনাল হয়েছে, আমাদের ঋতুপর্ণা ফাইনাল হয়েছে, এবং আমাদের যে এমপি ছিল, প্রাক্তন এমপি, এটাও হয়েছে। চুঁচুড়ার সংস্কৃতি নিয়ে এবং চুঁচুড়া কোথা থেকে উৎপত্তি তার উপরও ডকুমেন্টারি ফিল্ম আমরা করছি। আশা করি মানুষের ভালো লাগবে এবং নতুন প্রজন্ম চুঁচুড়া কি সেটা জানতে পারবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রকল্পের দরুন খোঁড়া হয়েছিল রাস্তা, যার জেরে ছোট বড় খানাখন্দে সুসজ্জিত গোটা পথ। রাস্তা ধরেই ছড়িয়ে ছিটিয়ে নির্মাণ সামগ্রী, নাজেহাল কোন্নগরবাসী। শহর জুড়ে রাস্তার বেহাল অবস্থা। কোথাও রাস্তার মধ্যেখানে বড় বড় গর্ত, আবার কোথাও কাজের জন্য রাস্তা কাটা হয়েছিল, কিন্তু তা এখনো পর্যন্ত ঠিক হয়নি। যারা গিয়েছে নমামি গঙ্গের পাইপলাইন বসার জন্য খোঁড়া হয়েছিল রাস্তা, যার জেরেই খানাখন্দে সেজে উঠেছে গোটা রাস্তায়। পাশাপাশি রাস্তার ধারেই কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার নির্মাণ সামগ্রী। সব মিলিয়ে গোটা কোন্নগর শহরের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তর অভিযোগ তুলছেন কোন্নগরবাসী। কবে সুরাহা মিলবে এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে। 2024 সালে প্রায় 6টা মাস কোন্নগরের মানুষজন নিত্যদিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এই অবস্থা আগে ছিল না বলেই মত তাদের। এই কিছুদিন আগেও রাস্তাঘাট ঠিকঠাক ছিল, বাট এখন দেখছি চারিদিকে সব জায়গাতে খোঁড়া রয়েছে। তো কোনো কোনো জায়গায় মানে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে। তো আমাদের যারা নিত্যযাত্রী, আমরা অফিস যাই বা আমরা যারা স্কুল কলেজ যায় বাচ্চারা, তো প্রত্যেকেরই খুব প্রবলেম হচ্ছে। তো আমরা চাই যে রাস্তাটা যাতে ঠিকঠাক করে মানে আগের মতো আর কি হয়ে যাক, যাতে আমাদের দৈনন্দিন কাজে কোনো অসুবিধা না হয়। কতদিন ধরে দেখছেন রাস্তাঘাটের এরকম বেহাল অবস্থা?
এই মোটামুটি 2024-এর মিডিল থেকে গোটা শহর কন্যগর জুড়েই এই অবস্থা। তো এটার যদি কোনো তাড়াতাড়ি দুর্ঘটনা ঘটছে শুনতে পাচ্ছেন? অবশ্যই দুর্ঘটনা ঘটছে। একটু আগেও যেটা বললাম যে চারিদিকে খোঁড়া, তার জন্য একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে। এটার জন্য মানে রাস্তায় যেতে যেতে বোঝা যাচ্ছে না যে কোন জায়গাটা খোঁড়া। তো গোটা রাস্তায় জল যখন, তো হঠাৎ করে মানে কোথাও একটা খোঁড়া থাকলে সেখানে মানে বাইক নিয়ে মানুষজন পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে। তো এটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে। এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন উন্নত মানের রাখার প্রচেষ্টা আগাগোড়া করে এসেছে কোন্নগর পৌরসভা। কিন্তু বর্তমান সময়ে জলের পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়ার কাজ হয়েছে, তাই রাস্তার পাশেই পড়ে রয়েছে ওইসব নির্মাণ সামগ্রী। আগামী 3 মাসের মধ্যে শহরের সমস্ত রাস্তা আবারও আগের মতো করে দেওয়া হবে, এমনটাই আশ্বাস দেন পুরপ্রধান। আবারও রাস্তায় 3টে করে পাইপলাইন বসানো হচ্ছে, খোঁড়া হচ্ছে। আমাকে যদি একটু সময় আপনারা না দেন, এখন যদি এর ওপর দিয়ে এখানে প্রথমে একটা মেন সাপ্লাই লাইন বসেছে মোটা, তারপর রাস্তার 2 সাইড দিয়ে একটা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি জলের লাইন যাচ্ছে, যেটা থেকে মানুষের বাড়িতে দেবো, সেটা হচ্ছে। তারপরে জয়েন্টগুলো হচ্ছে, যে বিভিন্ন জায়গায় মোড়ে যেগুলো ব্রাঞ্চ লাইনগুলি ঢুকেছে সেই জয়েন্টগুলি হচ্ছে। এটা করতে তো একটু সময় দিতে হবে। এবং এটা যেটা আজকে পশ্চিমবাংলা সরকার আমাদের করে দিচ্ছে, আগামী 50 বছর এটা চালু হলে কোনো জলের সমস্যার হবে না। 2 নম্বর হচ্ছে, আজ থেকে 44 সালে আমাদের কোন্নগর পৌরসভা হয়েছিল, সেই থেকে অ্যাসবেস্টাসের পাইপ ছিল। সেই অ্যাসবেস্টাসের পাইপ সেডিমেন্ট পড়ে 1/4 ইঞ্চি দাঁড়িয়ে গেছে, যেখানে জলের প্রেশার কমে গেছে। সেই লাইনগুলোকে বন্ধ করে দিয়ে নতুন ফ্রেশ লোহার জিআই পাইপ লাইনে আমরা জলের লাইন দিচ্ছি। ফলে আমি নিজে বুঝতে পারছি, আমি নিজেও তো রাস্তা দিয়ে চলাফেরা করি, একটু কষ্ট হচ্ছে। কোন্নগরের অধিবাসীর কাছে আমার করজোরে আবেদন যে আপনারা আমাকে আর 2-3টে মাস টাইম দিন, জলের কানেকশনগুলি বসিয়ে দিয়েই তারপরে আমরা রাস্তাগুলো করে দেবো। তার কারণ এখন যদি রাস্তাঘাট করতে যাই, আবার কানেকশনগুলি যখন চেঞ্জ করবো পুরনো লাইন থেকে নতুন লাইনে, তখন আবার রাস্তা করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখনই এনেছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অকাল বিশ্বকর্মা পুজো শুরু তন্তুবাইদের। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts
as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। রীতি মেনে পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অকাল বিশ্বকর্মা পুজোয় মাতলেন তন্তুবায় সম্প্রদায়ের মানুষেরা। পুজোকে কেন্দ্র করে ঘুড়ি উড়িয়ে আনন্দে মাতলেন সকলে। পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথি অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো। দুর্গাপুজোর 90 দিন পর এই পুজো হয়। প্রতি বছরের মতো এবছর অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছে হুগলির বেগমপুর, ছোট তাজপুর, দক্ষিণ খরসরাই ও মনিরামপুর গ্রামের মানুষজন। আজ থেকে 4 দিন ব্যাপী চলবে এই পুজো। পুজোকে ঘিরে বসেছে মেলা। গ্রামবাসীরা এদিন একত্রিত হয়ে সরস্বতী নদীর ধারে ঘুড়ি উড়িয়ে আনন্দ উপভোগ করেন। এবছর ক্লাব ও বারোয়ারি মিলিয়ে মোট 29টি পুজো হচ্ছে এলাকায়। সকাল থেকে প্রতিটি তাঁত ঘরেই চলছে তাঁতের পুজো। এই পুজোর পর থেকে শুরু হয়ে যায় দুর্গাপুজোর জন্য শাড়ি বুননের কাজ। তাই ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর সময় গ্রামের তাঁত ঘরগুলোতে ব্যস্ততার জন্য ভাদ্র মাসের বিশ্বকর্মা পুজো করে উঠতে পারেন না তারা। তাই রীতি ও তিথি মেনে এই অকাল বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। তবে বিশ্বকর্মার বাহন হিসাবে এখানে হাতি নয়, তার বদলে থাকে ঘোড়া। কারণ ঘোড়ার খুঁড়ের খটাখট শব্দ তার সাথে তাঁতের মাকুর শব্দের মিল রয়েছে, তাই হাতির বদলে বিশ্বকর্মার বাহন হয় ঘোড়া। অসময়ে বিশ্বকর্মা পুজো বলতে দুর্গা পুজোর সময় আমাদের সময় থাকে না, সেই কারণে আমরা দুর্গা পুজোর শাড়ি এইসব তৈরি করতে হয় তার আগে থাকতেই। সেই কারণে আমাদের এই অসময়ে বিশ্বকর্মা পুজোটা হয়। সেই সময় পুজো হয় না। ভাদ্র মাসে যে একটা বিশ্বকর্মা পুজো হয় সেইটা আমাদের পুজো হয় না, সেটা লোহার পুজো। এটা আমাদের তন্তুব্যয় সম্প্রদায়ের পুজো। এটা ঘোড়া দিয়ে পুজো হয়। আমাদের ঘোড়া খুর খটখট করে আওয়াজ হয়, আমাদের তাঁতেরও তাই খটখটানি আওয়াজ, মাকুর আওয়াজ চলে।
হ্যাঁ, আর এই সময় আমাদের বিশ্বকর্মা পুজোটা হলে আমাদের ভালো হয়, কাজের একটু সুবিধা থাকে। মানে এই পুজোর পর থেকে আমরা আবার দুর্গা পুজোর শাড়ি তৈরি করতে আরম্ভ করি। হ্যাঁ, সেই শাড়ি জমে জমে এবার দুর্গা পুজোর সময় শাড়ি সব বিক্রি হয়, সেই শাড়ি। হ্যাঁ, এই পুজোয় আমাদের একটা দুর্গা পুজোর চেয়েও আমাদের যেন এটা আমাদের কাছে যে হয় আনন্দ বেশি থাকে, লোক কুটুম আমাদের বাড়িতে খুবই আসে। এর ইতিহাস হচ্ছে পৌষ মাসের শুক্লাপক্ষে নবমী তিথিতে প্রতি বছর এই পুজোটা হয়ে থাকে, আমাদের এখানে হয়ে থাকে বা আমরা করে থাকি। এবং এই পুজোটার ঐতিহ্য হচ্ছে এর বিশ্বকর্মার বাহন হচ্ছে ঘোড়া। যেমন মাকু যেমন ছোটে এদিক ওদিক, তেমনি ঘোড়া তো ছোটে, তার খুরের যে আওয়াজটা, মাকুর আওয়াজটা সেই সঙ্গে সমদস্থ করা হয়েছে। এবং খরসরাই, বেগমপুর, তাজপুর, বেগমপুর পঞ্চায়েত এলাকায় এই আমাদের পুজোটা হয়ে থাকে এবং পশ্চিমবাংলা আরও উন্নত হয়, কিন্তু আমাদের এখানে খুব জাঁকজমক করে পুজোটা হয়ে থাকে প্রতি বছর। প্রতিমা, মণ্ডপ সজ্জা, আলোর রোশনাই একে অপরকে টেক্কা দিলেও প্রদীপের নিচের অন্ধকার গ্রাস করেছে তাঁত শিল্পীদের। আগে বেগমপুর এলাকায় 5,000 জন তাঁত শিল্পী এই পেশায় যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে রোজগার কমে যাওয়ার কারণে নতুন প্রজন্ম এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। নতুন প্রজন্মের কেউ এই হস্তচালিত তাঁত পেশায় আসতে চাইছেন না। পুজো হচ্ছে বটে, আমাদের তো সেই কষ্টটা রয়েই গেছে, আনন্দ অত ঠিক হচ্ছে না। পরের কাছে কাজ করি, ওই আমাদের এখানে প্লাস্টার আছে, প্লাস্টারের ওপরে তাঁত বোনা হয়, মজুরি সিস্টেম কাজ করি, এইসবভাবেই চলছে। আমরা আগে নকদা চালাতাম, এখন কোনো ডিজাইন নাই কো, ওই জন্যে সব নকদা তাঁত বন্ধ হয়ে গেছে। 10-15খানা আগে তাঁত চলতো, সেসব চলেনি আর তাঁত। এখন তাঁত কি কমে যাচ্ছে? এখন তাঁত একদমই কমে গেছে। আমি একা নিজে বুনছি, আর কোনো নেই, ছেলেরা সব বাইরে কাজ করতে যাচ্ছে, কি করবো। নতুন প্রজন্ম কি কেউ আসছে না? না, নতুন পুজোতে কেউ আসছে না কো। আর তাঁতের ব্যাপারে একদম তাঁত ধ্বংস হয়ে গেছে। আমাদের অবস্থা, আমাদের এটা কয়েক বছর ধরে হচ্ছে বলে জাঁকজমকটা হচ্ছে, কিন্তু মন থেকে, মনের যে ভেতরের যে একটা মানে খুবই খারাপ আনন্দটা মন থেকে যে আনন্দ পেলে একটা যে হয় না, উচ্ছ্বাস হয়, সেই উচ্ছ্বাসটাই নেই। কেন? কারণটা হচ্ছে ওই সোমবার থেকে শনিবারে ভাষণ হবে, তারপর থেকে আবার চিন্তা আসবে কি করে চালাবো, কি করে চলবে, হ্যাঁ, লেবারকে কি করে রাখবো। মানে এত কাঁচামালের দাম, মানে মজুরি দিয়ে দেবো, তার পয়সা যাচ্ছে, মানে কি বলবো, মানে বিক্রি। আর নতুন প্রজন্ম এই কাজই আসছে না, আবার লেবারও ক্রাইসিস পাচ্ছে। নতুন প্রজন্ম মানে একটা ছেলে আমাদের এই কাজে আসছে না। আমি তো জন্মগত তাঁতি বংশেই জন্মগত থেকে এই কাজ করছি। তাঁতের সংখ্যা তো কমেছে, তাঁতের সংখ্যা, হস্তচালিত তাঁত একদমই কমে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিবাহ বহির্ভূত সম্পর্কে জের গড়ালো রাস্তায়, যুবককে মারধর, তুলকালাম কোন্নগরে। পরকীয়ায় ঝঞ্ঝাট, সমাজ মাধ্যমে ব্লক, রাস্তায় ধরে উত্তম মধ্যম যুবককে। এরপরে পুলিশ তুলে নিয়ে গেল অভিযুক্ত ওই যুবককে। প্রসঙ্গত কোন্নগর শকুন্তলা কালীবাড়ি মাঠেই চলছে বইমেলা, বাইরে ব্যাপক ভিড়। হঠাৎ করেই দেখা যায় এক যুবককে কলার ধরে টানাটানি করছে 3 জন যুবতী। যুবক কিছু বলতে গেলেই চলছে চড়থাপ্পড়। এমন নাটকীয় মুহূর্ত দেখে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে পড়েন। রীতিমতো যানজটের সৃষ্টি হয় কোন্নগর স্টেশন যাওয়ার রাস্তায়। বেশ কিছুক্ষণ এই ধরনের নাটকীয়তা চলতে থাকে। এরপরে কোন্নগর ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে নিয়ে যায়। জানা গিয়েছে, রিষড়ার বাসিন্দা ওই যুবকের সঙ্গে যুবতীর 5 বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথাও ভেবেছিলেন, কিন্তু তা সম্ভব না হওয়ায় আত্মহননের পথ বেছে নেবেন বলেই ঠিক করেছিলেন দুজনে। তবে যুবতী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলেও যুবক পিছিয়ে আসেন। 2 দিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ওই মহিলা। এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাকে ব্লক করে দিয়েছেন প্রেমিক ওই যুবক বলেই অভিযোগ ওঠে। তার কোনো খোঁজ খবর পাচ্ছিলেন না যুবতী। এদিন কোন্নগর বইমেলার সামনে ওই যুবককে দেখতে পেয়ে চেপে ধরেন যুবতী। যুবকের দাবি, তার কাছ থেকে 3 লক্ষ টাকা চেয়েছিল তার প্রেমিকা। পুলিশ জানিয়েছে, দুজনেই বিবাহিত। তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দুপক্ষকেই ফাঁড়িতে ডাকা হয়েছে। বাড়ির ফ্যামিলিও পেয়ে গেছে, বাড়ির ফ্যামিলি পাওয়ার
কোথায় বাড়ি আপনার, কোথায় বাড়ি? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। খুদে পড়ুয়াদের নিয়ে ফুড ফেস্টিভ্যাল সিঙ্গুরে। অকাল বিশ্বকর্মা পুজো শুরু তন্তুবাইদের। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।